সাজাতে সব ঠিক আছে, আমাকে লঙ্কা দিয়ে দেখো। লঙ্কা কিন্তু আমি সুন্দরভাবে দিয়েছিলাম। ভাত দিয়েছে, ভাত দেখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে রাখি দিয়ে সাগরদাকে খাওয়াবো আইবুড়ো ভাত। তার জন্য সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি মার পায়েস রান্না করা হয়ে গেছে, ওইদিকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 7টার সময়, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে মা কড়াইতে দেখো কিছু মশলা ভেজে নিচ্ছে চাটনিতে দেবে বলে। এদিকে আবার ফ্রিজ থেকে খেজুরও বের করে নিয়েছে, খেজুর দেবে বলে। তারপর আমি না সব সবজি নিয়ে বসে পড়েছিলাম যে তুমি রান্না করো, আমি তোমাকে সব সবজিগুলো কেটে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে টমেটোর চাটনি রেডি। এদিকে আয়ুষ দেখো এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকা হয়নি। ও যদি ওঠে তাহলে সবাইকে পাগল করে দেবে। আর এখানে মা কি কি মাছ রান্না করবে সেগুলোই বের করে নিয়েছে। ভোলা মাছ করবে, বাটা মাছ আর রুই মাছ। ওইদিকে তো রান্না বান্না চলছে, এদিকে ব্রেকফাস্ট করে দিচ্ছি। ব্রেকফাস্টই খেয়ে নিচ্ছি চা, যেন সারাদিন খুব ভালো মতো গ্যাস হয়। যাই হোক, তারপরে এই দেখো মা এখানে অনেক রান্নাবান্না করছে। আমি না মাকে হঠাৎ করে জিজ্ঞাসা করছি তুমি কি স্নান করেছো? মা বলছে সকালবেলা। মার না টেনশনে রাতে ঘুমই হয়নি যে রান্নাবান্নার টাইম মতো শেষ হবে তো, মানে কি বলবো। মা বলছে আমার 4টার সময় ঘুম ভেঙে গেছে, আমি ঘুমাইনি, সেই থেকে জাগা। আর আমার মানে এরকম একটুখানি যদি টেনশন হয় না, মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, এরকম মানে ঘুম খাওয়া দাওয়া সব উড়ে যায়। তো সেরকমই যে ঠিক টাইম মতো রান্না করতে পারবে কি না, তার জন্যই সারা রাত আর ঘুমই হয়নি, 4টার সময় উঠে গেছে। দেখে মনে হচ্ছে আজকে আলুরই বাজার, কারণ এখানে 3 রকমভাবে আমি আলু কেটে নিয়েছি। এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে মাছের ঝোলের জন্য, আলু ভাজা আর মাংসর আলু সব একসাথে কেটে ধুয়ে নিয়ে এসছে। আর এখানে দেখো মাছের ঝোলও হয়ে যাচ্ছে। মা সব কয়টা মাছ ভেজে নিয়েছে। মা বলছে এবার শুধু রান্না করব, মানে ভেজে রেখেছে, এবার শুধু রান্না করব, সোমবার দেবো, ফোড়ন দেবো। আমি যে করো তাই করো। আর বাবা শুধু টাইম জিজ্ঞাসা করছে কটা বাজে। আর এখানে সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছে। ধনে পাতা দিয়ে বাটা মাছ রান্না করেছে, সেটাও রান্না হয়ে গেছে। আর চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, চিকেন পকোড়া করবো বলে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওইদিকে আমার সর্ষে দিয়ে ভোলা মাছ রান্না করবো বলে সর্ষের মানে যা যা জিনিস লাগে সব কিছু দিয়েই রান্না করে নিচ্ছে। কাঁচা লঙ্কাও দিয়ে নিচ্ছে ফ্লেভারের জন্য। আর বললাম না আমি ক্যামেরার সামনে নিয়ে দাঁড়িয়ে আছি আর আমার মা সবকিছু ওর মধ্যে দিয়ে দিচ্ছে, মানে আমার দাঁড়িয়ে থাকার মানেটা কি যে আমি ভিডিওটা করতেই পারছি না। তারপর এই দেখো ভেজে রাখা ভোলা মাছগুলোকেও দিয়ে দিল এর মধ্যে। আমি স্নান পুজো সেরে চলে যাচ্ছি বাজারে, কারণ টমেটো আনবো। মা সব টমেটো চাটনির মধ্যে মাছের ঝোলে দিয়ে দিয়েছে। মাংসতে রাখা মানে মাংসতে যে দেবে সেই টমেটোই রাখেনি। ভাইকে বললাম ভাই যাবে না। আর এই দেখো আমাদের বাড়ির নতুন অতিথি কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসছে। এই যে বাজার থেকে চলে এসছে আর মা এখানে চিকেনটাকে কষাচ্ছে খুব ভালো করে। এদিকে ভাত বসিয়ে দিয়েছে। মার প্রায় সব রকমের রান্নাই শেষ। এই যে 5 রকমের ভাজা, আর আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, সেইটা ভাজতে ভাজতে দেখি হঠাৎ রাখি দিয়া সাগরদা চলে এসছে। বড় বউ চলে এসছে। বিগত 10-12 বছর পর আমি বিয়ে খাবো এবার। কিন্তু রাস্তাঘাটে লোকজন দেখলে বলে বান্ধবীত্ব হয়ে যাচ্ছে, তোর কবে হবে? এটা লজ্জার কথা। কিন্তু ঠাকুরের বিয়ে হচ্ছে মানতে পারছি না। দাদার বিয়ে, দাদাকে কেউ হিরো হিরো লাগছে। আমার মনে হচ্ছে যে আমার বিয়ে হয়ে যাচ্ছে, মানে আমার বিয়ে হচ্ছে এরকম একটা। আমি যদি এক্সটেনশন আসছে, তোমাকে আমি কি করে ভুলে যাই বলো দাদা? হ্যাঁ করে নিয়েছি। ওইটা খুলে এটা পড়ো। হ্যাঁ পড়ে নিয়েছি, ওপর থেকে পড়লে হয়ে গেল। মা সব এখানে বাটিতে বাটিতে বেড়ে নিয়েছে। ওইদিকে রাখি দেওয়া সাগরদা রেডি হচ্ছে, আমিও চলে আসলাম দেখাবো বলে। আর স্যালাডটা রেডি করা হয়নি, স্যালাডটাও প্লেটে প্লেটে সাজিয়ে দিয়েছি। অত সাজাতে পারছি না গাইস, কারণ অনেক বেলা হয়ে গেছে। ওরে বাবা, 3 রকম। এতে তোমরা কি পাগল হয়ে গেছো? হ্যাঁ এদিকে মনে মনে বলছে করেছে, ভালোই করেছে। এখনই করবো, বিয়ের পরে করবো নাকি? এটা যে খাওয়াচ্ছি উসুল তুলবো গেট ধরাতে, বলতে পারছিস না? বান্ডিল নিয়ে আসবো, মোটা বান্ডিল। বল উসুলটা গেট ধরাতে তুলবো। আমি মোটা বান্ডিল নিয়ে আসবো, ভিতরে 1-1 টাকার নোট থাকবে, চাপ নেই। এগুলো কিন্তু মেনে নেবো না। তোমার কিন্তু শালির অভাব নেই। এখন কি করছে? থেকে লাজুক, বিয়ের কোণের থেকেও লাজুক। না আমাদের একটু ফোকাস যাবে, নিচেরটা একটু ফোকাস যাবে, ঠিক আছে।
আপনি 7 দিন এই সাইডে চলে আকাশ, এই সাইড থেকে না তাহলে দিতে পারবি। খাও। তো এই যে বর বউ বসে পড়েছে। লজ্জা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, হবু আর কোথায়, আর কয়দিন, হাতে গোনা কয়েকদিন, তাই তো মা? হ্যাঁ, দুঃখ পেও না, দুঃখ পেও না, চলে আসবে আবার। যতই ভাবি যে আমি কাঁদবো না, হাসি মানে ঠিক আছে, কিন্তু সবাই এত ভালোবাসে, সত্যি কথা, সবাই এত ভালোবাসে যে আমাকে এখনই আশীর্বাদ করতে গিয়ে গান হয়েছে। তাহলে আমি যখন চলে যাবো তখন কি করবো, আমি সেটাই ভাবি। সেই মুহূর্তে ওইখানে যাওয়া যাবে না, তখন আমি কি করবো সবাইকে দেখে, আমি তো সেটা ভাবি। যাই হোক, আমি যতই হাসি না কেন, অ্যাকচুয়ালি না মানে যতই আসি না কেন, যাই না কেন, একটা আলাদা দুঃখ থেকেই যায় মনে। সেটা একমাত্র তুই যখন বিয়ে করবি তখন বুঝবি। বেশিরভাগ রাখিদির সাথে বেশি টানটা হচ্ছে যখন 6 মাস আমাদের বাড়িতে ছিল, থাকা খাওয়া ঘুমানো সবকিছু একসাথে। এমনিতে আগে থেকেই ছিল, তারপর ঘর ভাঙার পর থাকতাম এখানেই আমি, আর সারাদিন তো এখানেই পড়ে থাকতাম। এখন গত 1 বছর ধরে মানে বেশি টাইম পাই না। হ্যাঁ, আগে আসলে তো এই বাড়িতে ঢুকে তারপর ওই বাড়ি যেত। এখন সবাই কাজে ব্যস্ত, তুইও কাজে তো ব্যস্ত। গাইস, এই যে পারিনি সাজাতে, সব ঠিক আছে, আমাকে লঙ্কা দিতে যাবো। এই লঙ্কা কিন্তু আমি সুন্দর ভাবে দিয়েছিলাম। ভাত দিয়েছে, ভাত দেখে গাইস, তোমাদের আইটেম দেখানো হয়নি। এই আইটেম আমি বলে দিচ্ছি, 5 রকমের ভাজা ছিল, যার মধ্যে একটা আমি খেয়ে নিয়েছি। এখানে রয়েছে, এটা হচ্ছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, চিকেন পকোড়া, এটা হচ্ছে বাটা মাছের ভোলা মাছের ঝাল, সর্ষে দিয়ে ভোলা মাছ, এটা হচ্ছে গিয়ে রুই মাছ ফুলকপি দিয়ে, আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে বাটা মাছের ঝাল, চিকেন, এই যে ডাল, মাছের মাথা দিয়ে চাটনি, এখানে রয়েছে মিষ্টি, দই, 5 রকমের মিষ্টি রয়েছে, আর এটা হচ্ছে পায়েস, পাপড়, এখানে রয়েছে ফল, চিপস। বেচারি বলতে বলতে তোমরাও হাঁপিয়ে যাওয়া শুনতে শুনতে। খাও খাও, প্রিয় 2 বছর পর বিয়ে করবে, সব দেখো। ওরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, আর আমি না ঠিকভাবে গুছাতে মানে সাজিয়ে উঠতে পারিনি, যেমন পেরেছি তেমনভাবে সাজিয়েছি। আর সাজানোর জন্য একটু টাইমের প্রয়োজন, আর অনেকটাই বেলা হয়ে গেছে। তো মা বলছে এত বেলা করিস না, তাড়াতাড়ি যেমনভাবে পারি সাজিয়ে দে। এরপর আমিও বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, আর আমি মাছটা না একদম পছন্দ করি না, তারপরেও মাছ আমাকে দিয়েছে মা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি ছাদে একটু ভিডিও করার জন্য। আর এই দিনগুলো না খুব কষ্টের, আর এই দিনগুলো খুব মিস করবো, কারণ তারা যখন চলে যায় না, যেরকম আমার 2টো দিদির আগে বিয়ে হয়েছে, যাদের সাথে সব সময় আমার থাকা, মানে একই ঘরের মধ্যে সব কিছু, হঠাৎ করে যখন চলে যায় তখন সেই ব্যাপারগুলো না খুব কষ্টের। সেম রাখিদির ক্ষেত্রেও, ওর সাথে অল টাইম একসাথে থাকা, ঘোরাফেরা সব কিছু, হঠাৎ করে ওর বিয়ে হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো একটু কষ্টের। আর মাও না ঠিক এই জিনিসটা ভেবেই কান্না করে দিয়েছে। আমি প্রথম থেকেই ভেবে গেছি এরকম কোনো কান্নাকাটির সিন হবে না, হঠাৎ করে দেখি মা হঠাৎ করে ইমোশনাল হয়ে গেছে, দিদিদের কথা মনে পড়ে গেছে। আর সেম রাখিদির ক্ষেত্রে আশীর্বাদ করতে গিয়ে কান্না করে দিয়েছে মা, কারণ রাখিদিকেও মা খুব ভালোবাসে। ঠিক আছে, আরে সবাই কিন্তু চলে যাবে, এটা দাদা নিমন্ত্রণ করছিল। এই তোমার জিপটা বের করো, দেখি। সবাই চলে গেছে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।